হোয়াইট হাউসে পাকিস্তান সেনাপ্রধানকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে অবদান রাখার জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনের পর বুধবার নেদারল্যান্ডসের হেগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, আমি একজন পাকিস্তানি জেনারেলের সঙ্গে কথা বলেছি, যিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। তিনি গত সপ্তাহে আমার অফিসে এসেছিলেন এবং তার সঙ্গে দেখা করে আমি সম্মানিত বোধ করছি। যদিও তিনি সরাসরি জেনারেল আসিম মনিরের নাম উল্লেখ করেননি, তবে ট্রাম্প অতীতেও তাকে ব্যতিক্রমী মানুষ ও অনুপ্রেরণাদায়ী নেতা বলে আখ্যা দিয়েছেন। এর আগে গত বুধবার হোয়াইট হাউসে এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে জেনারেল মনিরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। সেখানে তারা ইরান ও ইসরায়েল সংঘাত ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প আরও বলেছেন, আমি তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম, যদি তোমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে আমি কোনো বাণিজ্য চুক্তি করব না। তখন তারা বলল, না, আমরা বাণিজ্য চুক্তিই চাই। এভাবেই পারমাণবিক যুদ্ধ থেমে যায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গত 10 মে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর তিনি সরাসরি হস্তক্ষেপ করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এরপর থেকে দুই দেশের নেতৃত্বের সঙ্গে তিনি একাধিকবার কথা বলেছেন এবং উত্তেজনা প্রশমনে কাজ করেছেন। এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও প্রশংসা করে ট্রাম্প জানিয়েছেন, তিনি একজন অসাধারণ মানুষ। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজ এবং হেগ সম্মেলনের বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জেনারেল আসিম মনিরকে ঘিরে আগ্রহ বেড়েই চলছে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সেনাপ্রধান মনিরের ভূমিকা তাকে কেবল পাকিস্তানের সামরিক নেতা নয়, বরং একজন বৈশ্বিক শান্তির দূত হিসেবেও পরিচিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে।